মধ্যপ্রাচ্যের ক্যান্সার হলো ইসরায়েলি জায়নিস্টরা, আর আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো ভারতের হিন্দুত্ববাদীরা। আমাদের এই দক্ষিণ এশিয়ার ক্যান্সার হলো গুজরাটের কসাইরা। আপনারা জানেন 1947 সালে আমাদের এই উপমহাদেশ ভারত ভাগ হয়েছিল। যখন ভারত ভাগ হয়েছিল, ভারতের যে মুসলমানরা ছিল সেই মুসলমানদেরকে ভারতের হিন্দুত্ববাদীরা নির্মম ভাবে তাদেরকে শহীদ করেছিল, তাদের ঘর বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করেছিল। আমাদের অসংখ্য মুসলমান ভাই বোনরা তারা নির্বাসিত হয়েছিল। আপনারা জানেন 1984 সালে শিখরা দাঙ্গা লাগিয়েছিল এবং সেই দাঙ্গার মাধ্যমে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ভারতের মধ্যে তারা কুচকাটা করেছিল। 2002 সালে এই গুজরাটের কসাইরা উগ্র হিন্দুত্ববাদীরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে তারা হত্যা করেছিল, শহীদ করেছিল। আমাদের ভারতে যারা আমাদের মুসলিম বোনেরা আছে তারা হিজাব করতে পারে না, হিজাব পরে তাদের স্কুলে যাওয়ার কারণে, কলেজে যাওয়ার কারণে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়। ভারতের মধ্যে গরু জবাই করার কারণে তারা মদ লঞ্চিংয়ের শিকার হয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় তাদেরকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। যারা সুশীল সমাজের যারা প্রতিনিধি আছে, যারা বুদ্ধিজীবীরা আছে, তারা এই ধরনের হত্যাকাণ্ডগুলোকে বৈধতা দিয়েছে, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা। যে কাশ্মীরের আজাদির জন্য আমাদের মুসলমান ভাইয়েরা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সেই কাশ্মীর আমাদের মুসলিম সম্প্রদায়কে তারা কেন্দ্র থেকে শাসিত এবং শোষিত করেছে। এবং আমরা সর্বশেষ দেখতে পেয়েছি 2025 সালের 3 এপ্রিল আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে ওয়াকফকৃত সম্পত্তি আছে, আমাদের যে মসজিদগুলো আছে, আমাদের যে এতিমখানাগুলো আছে, আমাদের যে হেরিটেজ গুলো আছে, ভারতের মধ্যে প্রায় 8,000 এর উপরে আমাদের ওয়াকফকৃত আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি আছে। আমরা যদি সেটা জায়গা হিসাব করি প্রায় 10 লক্ষ একর, সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। মুসলমানদের কালচারকে, মুসলমানদের হেরিটেজগুলোকে তারা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করছে। আমরা মোদীকে সতর্ক করতে চাই, আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদেরকে সতর্ক করতে চাই, তোমরা সাবধান হয়ে যাও। মুসলমানরা বীরের জাতি, সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায়ভাবে দখলদারিত্ব করতে চাও, তোমাদের পরিণতি বাংলাদেশে তোমাদের দূষণ খুনে হাসিনার যে পরিণত হয়েছিল তার চাইতে তোমাদের খারাপ পরিণতি হবে।